আরেকবার ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকের জন্য যে আমরা প্রত্যেকে সময় বার করি এবং প্রত্যেক রোববার দিন আমরা চেষ্টা করি মণ্ডলীতে আসতে। আমেন। যতই রোদ হোক, যতই বৃষ্টি হোক, যতই শীত হোক, যদি আমরা প্রভু যিশুর শিষ্য হই, শুধু অন্বেষণকারী নয়, কারণ অন্বেষণকারী তারা অন্বেষণ করে, তারা খুঁজে পেলে ভালো লাগে, না ভালো পেলে তারা সরে যায়, কিন্তু যারা প্রভু যিশুর শিষ্য হয় তারা প্রত্যেক রবিবার তারা মণ্ডলীর মধ্যে থাকে। অনেকে রয়েছে যে তারা এরকম চিন্তাধারা পোষণ করে, তারা এরকম চিন্তা করে থাকে যে চার্চ কেন ভাই, আমি তো বাড়িতে বসেও আমি ঈশ্বরকে ডাকতে পারি, আমি তো আমার কাজের মাঝেও আমি ঈশ্বরকে ডাকতে পারি। ডেফিনেটলি, নিশ্চয়ই আমাদের বাড়িতে যখন আমরা থাকি তখন কেউ ঈশ্বরকে আমাকে ডাকতে হবে, যখন আমি কাজ করি, কেন সাধু পোল বলে আমাদের সমস্ত কাজের মাঝে যেন আমরা ঈশ্বরের যাচনা করি, ঈশ্বরের অন্বেষণ করি। কিন্তু মণ্ডলীতে অনিবার্য যেন আমরা আসি, ডেফিনেটলি যেন আমরা আসি। কেন? কারণ বাইবেল বলে শুধু প্রভু যিশু তার রক্তকে ঝরিয়েছেন আপনার এবং আমার পরিত্রাণের জন্য শুধু নয়, কিন্তু প্রভু যিশু তার রক্তকে, সেই বহুমূল্য রক্তকে তিনি ঝরিয়েছেন কেন জানেন? যাতে মণ্ডলী এক হতে পারে। তিনি মণ্ডলীর জন্য নিজের বহুমূল্য রক্তকে ঝরিয়েছেন। তিনি চান যাতে তার বিশ্বাসীরা, যারা তার অন্বেষণকারী, যারা তার শিষ্য, তারা যেন একত্রিত হয় সপ্তাহে একবার এবং তারা সহভাগিতা করে, তারা এক অপরের জন্য প্রার্থনা করে, এক অপরকে যেন গেঁথে তোলে। আর তাই জন্যে রবিবার দিন সকালবেলা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা খ্রিস্ট বিশ্বাসীর জীবনে। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে রোববার দিন মণ্ডলীতে যেন তাকে পাওয়া যায়। প্রত্যেক রোববার সে যেন আরাধনার মধ্যে যুক্ত হয়, যতক্ষণ না সে হয়তো শয্যাশায়ী, যতক্ষণ না সে আর উঠতে পারছে না। কিন্তু যখনই আমরা সুযোগ পাই, যখনই মণ্ডলীর লাইট জ্বলছে, দরজা খোলা, যেন ঈশ্বর আমাদেরকে সেখানে পায়। কিন্তু আজকের আমার সেটা প্রচার্য বিষয় নেই। আজকের আমার প্রচার্য হলো রেসলিং উইথ গড, ঈশ্বরের সাথে মল্লযুদ্ধ। রেসলিং উইথ গড, ঈশ্বরের সাথে মল্লযুদ্ধ। আপনার যদি বাইবেল থাকে তাহলে আমাদের আদি পুস্তক তার 32 অধ্যায় আমরা 22 থেকে 32 পদ পর্যন্ত আজকের আমরা দেখব। আজকের যখন আমরা দেখি যাকবের জীবনী থেকে আমরা দেখি যে এই একজন চরিত্র বা এই একজন ব্যক্তি যার বিষয় লেখা রয়েছে বাইবেলে, এমন একটি ব্যক্তি যে ব্যক্তি প্রথম তার জীবনের ভাগে বা প্রথম ভাগে তার জীবনে আমরা দেখতে পাই সে ছিল একজন ঠক, একজন প্রতারক, এবং আমরা যদি ভালো করে তার জীবনী পড়ি আমরা দেখতে পাই যে সে এমন একজন ব্যক্তি, সে নিজের ভাইকে ঠকিয়েছে, সে নিজের ভাইকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে, এবং সে দুইবার তা করেছে। তার ভাইকে সে দুবার ঠকিয়েছে, শুধু তাই নয়, তার পিতা ইসাহাককেও সে ঠকিয়েছে। আর অনেক সময় আমরা ভাবি যে এরকম ব্যক্তিও একটা চরিত্রের লোকের বিষয়ও বাইবেল বলে, কিন্তু বাইবেল বলে যাতে আমরা তার জীবনী থেকে আমরা শিখি। এবং যখন আমরা 32 অধ্যায় যখন পড়ি, তার প্রেক্ষাপটে যখন আমরা দেখি জাকব ওয়াজ আ ডিসিভার, জেকব ওয়াজ আ ডিসিভার। তিনি একজন ঠক, একজন প্রতারক। তিনি নিজে বাবাকে ঠকিয়েছে, সে নিজের ভাইকে ঠকিয়েছে, তার সেই জন্মগত অধিকারকে সে কেড়ে নিয়েছে, এবং তার ভাইয়ের যে জ্যেষ্ঠ পুত্র ঈসা ছিল ইসাহাকের, তার সেই আশীর্বাদকেও জাকব কি করেছে না, সেটাকেও ছিনিয়ে নিয়েছে, সেটাকেও প্রতারণা করে ঠকিয়ে তার বাবাকে তার থেকে আশীর্বাদ কেড়ে নিয়েছে। এবং কি করছে, তারপরে সে সেটা চুরি করার পরে সে পালিয়ে যাচ্ছে তার নিজের প্রিয়জনদের থেকে, তার বাবার থেকে, তার ভাই থেকে, তার পরিবার, তার প্রিয়জনদের থেকে সে দূরে পালাচ্ছে। কেন? সে ঠকিয়েছে।
এবং তারপরে যখন আপনি তার জীবনী পড়বেন, আপনি দেখবেন সে একটি জায়গায় আসে এবং বেথেল বলে একটা নামক জায়গাতে সে ঈশ্বরের সঙ্গে তার প্রথম সাক্ষাৎকার হয়। ঈশ্বরকে সে প্রথমবার সে চিনতে পারে, প্রথমবার সে দর্শনে ঈশ্বরকে পায় এবং তার জীবন সেখানে পাল্টে যায়। এবং তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পাই যখন 32 অধ্যায় যখন আমরা আসছি, তার বিয়ে হয়ে গেছে, তার ছেলে পুলে রয়েছে এবং ঈশ্বর তাকে আরেকবার বলছে যে তুমি তোমার প্রিয়জনদের কাছে তুমি ফিরে যাও। আপনি চিন্তা করুন, আপনি তাদেরকে ঠকিয়েছেন, সে তাদেরকে লুকিয়েছে অনেক জিনিস, তাদেরকে ঠকিয়েছে, তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং ঈশ্বর তাকে বলছে যে তুমি তোমার লোকেদের কাছে তুমি ফিরে যাও। এবার যখন আমরা দেখি 32 পদ সেখানেই শুরু হচ্ছে, ওকে, মানে 32 অধ্যায় সেখানেই শুরু হচ্ছে এবং সে ফিরে যাচ্ছে এবং সেখানে সে ফিরে যাবার আগের যে দৃশ্যটা সেটাই আমাদেরকে ওখানে বর্ণনা করা হয়েছে। আর 22 পদ বলছে, পরে তিনি রাত্রিতে উঠিয়া আপনার 2 স্ত্রী 2 দাসী ও 10 পুত্রকে লইয়া পারঘাটায় গিয়া যাবক নদী পার হইলেন। 23 পদ, তিনি তাহাদিগকে নদী পার করাইয়া আপনার সমস্ত দ্রব্য পারে পাঠাইয়া দিলেন। 24 পদ, আর যাকব তথায় একাকী রইলেন এবং এক পুরুষ প্রভাত পর্যন্ত তাহার সহিত মল্লযুদ্ধ করিলেন। 25 পদ, কিন্তু তাহাকে জয় করিতে পারিলেন না, দেখিয়া তিনি যাকবের শ্রেণী ফলকে আঘাত করিলেন। তাহার সহিত এইরূপ মল্লযুদ্ধ করিতে যাকবের উরুফ ফলক স্থানচ্যুত হইল। 26 পদ, পরে সেই পুরুষ কইলেন আমাকে ছাড়ো, কেননা প্রবাদ হইল। যাকব কইলেন আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না। এখানে আমরা দেখতে পাই তিনি কি করছেন। যাকব এমন একটা স্থানেতে এসছে, তার স্ত্রী তার প্রিয়জনদেরকে যাদেরকে নিয়ে সে ফিরে যাচ্ছে ঈশ্বরের সঙ্গে দেখা করতে, তার ভাইয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু তার মনের মধ্যে একটি ভয়ও কাজ করছে। আর ভয়টা কি, যে আমি তো ঠকিয়েছি তাদেরকে, আমি তাদের সঙ্গে প্রতারণা করেছি, আমি একজন প্রতারক, আমি একজন ঠক, আমি একজন জোচ্চোর, এবার আমি ফিরে যাচ্ছি। তারা যদি এখনো পর্যন্ত মনে রেখেছে যে আমি কি করেছি, তাহলে আমার কি পরিণতি হতে পারে। সেই পরিণতির কারণেই কিন্তু, সেই পরিণতির কথা ভেবেই কিন্তু এক সময় ছিল যখন সে কি করেছে, সে পালিয়ে গেছে তার ভাইকে, তার দাদাকে ঠকিয়ে। আজকের আবার ঈশ্বর তাকে বলছে যে তুমি ফিরে যাও তোমার নিজের প্রিয়জনদের কাছে। এবং সে যখন ফিরে যাচ্ছে তার মাথার পেছনে কিন্তু একটাই জিনিস ঘুরছে, যে এরা কি আমাকে এখনো পর্যন্ত ক্ষমা করেছে? আমি ফিরে যাচ্ছি, কি হবে যদি আমাকে তারা গণধোলাই দেয়? কি হবে যদি তারা আমাকে মারধর করে? তার মধ্যে সেই ভয় রয়েছে। আর তাই জন্য সে কি করছে, সে যখন নদী পার হচ্ছে তখন সে তার স্ত্রী এবং অন্যদেরকে তার সমস্ত জিনিস দিয়ে বলছে তোমরা এগিয়ে যাও, আমি আসছি। অনেক সময় মনে হয় না যে আমরাও তাই করি? যখন আমরা ভয়ের মধ্যে থাকি বা আমরা কিছু হয়, আমরা কি বলি, এই তোমরা একটু এগিয়ে যাও, আমি আসছি, তাই না? আর শুধু তাই নয়, যখন আমরা কোনো ভয় আমাদের মধ্যে থাকে তখন আমরা একলা থাকতে ভালোবাসি, তখন আমরা অন্যের থেকে দূরে থাকতে ভালোবাসি। কারণ তখনই হলো সেই সময় যখন আমরা চিন্তা করি যে যেই সমস্যার মধ্যে আমি পড়েছি, যেই কঠিনতার মধ্যে থেকে আমি যাচ্ছি, তার মধ্যে থেকে আমি কি করে নিজেকে বার করব। কারণ অনেকে যদি আশেপাশে থাকে, তাদের আওয়াজ, তাদের পরামর্শ অনেক সময় আমাদেরকে কনফিউজ করে দেয়, আমাদেরকে গুলিয়ে দেয়, সমস্ত কিছু যেন খিচুড়ি হয়ে যায়। আর তাই জন্য আমরা কি করি, আমরা নিজেদেরকে আলাদা করি, যাতে আমরা সঠিকভাবে ভাবতে পারি যে সেই পরিস্থিতি থেকে কি করে আমরা বার হব, কি করে আমরা এগিয়ে যাব। আর ঠিক যাকব আমরা দেখতে পাই তাই করছে, তার পরিবারকে বলেছে তোমরা এগিয়ে চলো, আমি একটু একাকী থাকতে চাই। আর সেই প্রেক্ষাপট থেকে যখন আমরা দেখি, আমরা দেখার চেষ্টা করব যে ঈশ্বর আমাদেরকে কি শিক্ষা দিতে চায় প্রার্থনার বিষয়। আপনাদের বলি আমার প্রিয়তমেরা, যে প্রার্থনা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ
বিষয় আমাদের খ্রিস্টীয় জীবনে। অন্য কথায় যদি আমরা জগতের ভাষায় বলি, ইট ইজ দি অনলি লাইফ লাইন দ্যাট ইউ অ্যান্ড আই হ্যাভ। এটা হলো একমাত্র লাইফ লাইন যেটার দ্বারা আমরা জীবিত থাকতে পারি। এটা হলো সেই লাইফ লাইন, যখন আমরা সংকটকালে যখন আমরা সেটাকে ঘুরাই, আমরা ফোন করি, তখন আমাদের দ্রুত গতিতে আমাদের জীবনে উত্তর আসে। যখন আমরা কোনো পাহাড়ের সম্মুখীন হই, তখন প্রার্থনা হলো একমাত্র উপায়, যখন আমরা প্রার্থনা করে সেই পাহাড়কে আমরা সরাতে পারি, সেই পর্বতকে আমরা সরাতে পারি। কেননা আমাদের ঈশ্বর হলো এমন একজন ঈশ্বর যে ঈশ্বর আমাদের প্রার্থনায় সাড়া দেয়। আমেন। আমাদের ঈশ্বর হলো সেরকম ঈশ্বর, তিনি সর্বসময় আমাদের প্রার্থনাকে শোনে। তিনি অপেক্ষা করে যে প্রার্থনার মাধ্যমে কখন আমরা তার সঙ্গে যোগাযোগ স্থাপন করব। তিনি অপেক্ষা করে কখন আমরা তার সঙ্গে আমরা কথা বলবো, কখন আমরা তার সঙ্গে সময় ব্যয় করব। অনেক সময় আমার প্রিয়তমেরা, আমরা সারাদিন সমস্ত কাজ করি, কিন্তু আমরা ভুলে যাই তার সঙ্গে কথা বলতে। আবার অনেক সময় আমরা তার সঙ্গে কথা বলি, কিন্তু মাত্র 5 মিনিট। আমরা অন্য বিষয়ে অন্যদের সঙ্গে অনেক কথা বলি, কিন্তু যখন ঈশ্বরের কথা আসে তখন আমরা মাত্র 5 মিনিট তাকে দিই। হয়তো ঘুমানোর আগে বলি যে প্রভু তোমায় ধন্যবাদ করি যে আজকে সারাদিন প্রভু তুমি আমার সঙ্গে ছিলে, ধন্যবাদ করি তোমার সুরক্ষার জন্যে, ও ধন্যবাদ করি আমার পরিবারের জন্যে, প্রভু তোমায় সমস্ত গরিমা তোমার, আমেন বলে আমরা শুয়ে পড়ি। কিন্তু প্রার্থনা তা নয়। প্রার্থনা হলো যখন আমরা কথা বলি ঈশ্বরের সঙ্গে, তাকেও আমরা সুযোগ দিই কথা বলতে আমাদের সঙ্গে। অনেক সময় আমরা ভাবি প্রার্থনা হলো একতরফা, আমি বলে গেলাম তিনি শুনবেন এবং আমি যা বলে গেছি তিনি তার উত্তর আমাকে দেবেন। না, প্রার্থনা সেরকম নয়। আর সেই জায়গাতেই যখন আমরা সেগুলোকে বুঝি না, আপনাকে বলি আমার প্রিয়তমেরা, আমরা অনেক ভুল করি, আমরা ভুল সিদ্ধান্ত নিই, আমরা বেপথে যাই, আমরা ভুল পথে যাই। কেননা আমরা শুনতে পাই না যে ঈশ্বর আমাদেরকে কি বলছে। কারণ আমরা প্রার্থনার পরে আমরা অপেক্ষা করি না, আমাদের বলার পরে আমরা অপেক্ষা করি না যে ঈশ্বর আমাকে কি বলতে চায়। আর যখন আপনি শুনবেন না সেটা, তখনই আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। কারণ ঈশ্বর সর্বসময় কথা বলছে, কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কি শুনছেন? যখন প্রার্থনার প্রেক্ষাপটে আমরা যাকবের এই ঘটনাটাকে দেখি, এখান থেকে আমরা কি শিখতে পাই প্রার্থনার বিষয়? আপনাকে বলি, যখন আমরা প্রার্থনার প্রেক্ষাপট থেকে এটাকে দেখি, তখন আমরা প্রথমে শিখি প্রেয়ার ইজ স্পেন্ডিং টাইম উইথ গড অ্যালোন। প্রার্থনা হলো ঈশ্বরের সাথে সময় কাটানো একাকিত্বে। প্রার্থনা হলো ঈশ্বরের সাথে সময় কাটানো একাকিত্বে। আপনি যখন প্রার্থনায় একলা ঈশ্বরের সঙ্গে আপনি সময় কাটান। আমাদেরকে বলছে, যখন আমরা এই শাস্ত্র পড়ি, যে যাকব কি করেছে, তার পুরো পরিবারকে বলেছে তোমরা এগিয়ে যাও, কিন্তু আমি থাকতে চাই, আমি একটু একা থাকবো। সেখানে সে বলতেই পারতো যে ঠিক আছে, সে যদি মনে করতো যে সে একটু দুর্বল হয়ে পড়েছে, সে ক্লান্ত হয়ে পড়েছে, সে বলতে পারতো তার পরিবারকে, তার প্রিয়জনদেরকে যে তোমরা আমার সঙ্গে থাকো, একটু আমরা রেস্ট নিয়ে নিই, আমরা একটু জলপান করে নিই, আমরা একটু খেয়ে নিই, আর তারপরে আমরা সবাই একসঙ্গে যাব। কিন্তু সে সেটা করেনি। সে তাদেরকে আগে পাঠিয়ে দিয়েছে। এবং বাইবেল কি বলছে? বাইবেল খুব স্পষ্টভাবে বলছে, সেখানে বলছে আর যাকব তথায় একাকী রহিলেন। স্পেসিফাই করছে বাইবেল যে তিনি একলা সেখানে ছিলেন। আর আপনাকে বলি আমার প্রিয়জনরা, যে অনেক সময় আমাদের একা থাকা অনেক ভালো বিষয়। অনেক সময় আমার বন্ধুরা আমাকে বলে তুই তো অ্যান্টি সোশ্যাল, তুই সমাজের বিরুদ্ধে, কারণ সমাজে তুই মিশতে পারিস না, তুই অ্যান্টি সোশ্যাল। অনেক সময় একা থাকা অনেক ভালো, কারণ যখন আমি একা থাকি তখন আমি ঈশ্বরকে আরো স্পষ্ট শুনি। যখন আমি একা থাকি আমি তার সঙ্গে আলাপ করি। যখন আমি একা থাকি আমি প্রার্থনার মাধ্যমে আমি তার ইচ্ছাকে জানার চেষ্টা করি। আমার প্রিয়তমেরা, অনেক সময় একা থাকা অনেক ভালো, কারণ যখন আপনি একা থাকবেন তখন আপনি প্রার্থনা করতে পারবেন। আপনি যখন একা থাকবেন আপনি ধ্যান করতে পারবেন তার বাক্যের উপরে। আর সেই সময়গুলো হলো খুব শক্তিশালী সময়।
যখন আপনি একাকিত্বের মধ্যে রয়েছেন। অনেক সময় আমরা বলি একাকিত্বের মধ্যে রয়েছে, তার জন্য আমাদের প্রার্থনা করতে হবে, কিন্তু বাইবেল আবার এটাও বলে যে যখন আপনি একা রয়েছেন এটাও একটা ভালো বিষয়, কেননা সেই সময়গুলিতে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলে। আপনি যদি যিশুকে দেখেন, যিশু সারা দিন তিনি প্রচার করতেন, সারা দিন তিনি শিক্ষা দিতেন, সারা দিন তিনি লোকের প্রতি পরিচর্যা করতেন, কিন্তু একটা সময় ছিল যখন যিশু নিজেকে সেই জনসমূহ থেকে, লোকেদের থেকে, নিজের শিষ্যদের থেকে তিনি নিজেকে সরিয়ে নিতেন, নিজেকে গুটিয়ে নিতেন এবং তিনি প্রার্থনা করতেন তার স্বর্গস্থ পিতার জন্যে এবং তার কাছে প্রার্থনা করতেন। তাহলে চিন্তা করুন, যদি প্রভু যিশু তার ব্যস্তময় সময় থেকেও তিনি সময় বার করে নিত তার স্বর্গস্থ পিতার সঙ্গে কথা বলার জন্যে, তাহলে আজকের আপনার এবং আমার কতটা প্রয়োজন আমাদের সময় বার করে নেওয়া, যাতে আমরা আমাদের স্বর্গস্থ পিতার সঙ্গে আমরা আলাপ করতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা তার ইচ্ছাকে জানার চেষ্টা করতে পারি। আমার প্রিয়তমেরা, যিশু তাই করতেন। যিশু তার শিষ্যদের সঙ্গে সময় ব্যয় করতেন, তিনি তাদের সঙ্গে খেতেন, তিনি তাদের সঙ্গে গল্প করতেন, তিনি তাদের সঙ্গে তাদেরকে শিক্ষা দিতেন, তিনি তার নিজেকে ঢেলে দিতেন তার শিষ্যদের মধ্যে। কিন্তু এমন সময় ছিল যখন সে নিজেকে আবার গুটিয়ে নিতেন সমস্ত কিছু থেকে। আর বাইবেল বলে অতি প্রত্যুষে তিনি কি করতেন, তিনি সেই প্রার্থনা করতে যেতেন। আপনাকে বলি যে প্রার্থনার দুটি দিকও আমাদের রয়েছে। একটি হলো যখন আমরা দলগতভাবে প্রার্থনা করি, একটা হলো যখন আমরা ব্যক্তিগতভাবে প্রার্থনা করি। আপনি দেখুন যিশু কি করতো, মার্ক তার 1 অধ্যায় 35 পদ বলছে, পরে তিনি অতি প্রত্যুষে রাত্রি পোয়াইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। নির্জন স্থানে, আপনাকে বলি আমার একটি বন্ধু রয়েছে ফিলিপ ইম্যানুয়েল, আমরা একসঙ্গে এই মণ্ডলীতে বড় হয়েছি। তাদের বাড়িতে মাত্র একটা কামরার ঘর, ওকে, একটা কামরাতে 7 জন থাকে এবং একাকী নির্জন স্থানে কোথায় সে প্রার্থনা করবে, কারণ সেখানে তো নির্জন স্থান কোথাও নেই, কারণ একটা ছোট ঘর যেটা আপনার 10x12, আর সেই ঘরেতে 7 জন থাকে, সেখানেই খাওয়া, সেখানেই শোয়া, কিছুজন খাটের উপরে, কিছুজন খাটের নিচে। আপনি প্রার্থনা কোথায় করবেন? আপনি জানেন আমার বন্ধু কি করত? নির্জনে প্রার্থনা করার জন্যে তিনি সকালবেলা ভোর 4টেয় উঠত, আর তারপরে সে হেঁটে নয় আমাদের রয়েড স্ট্রিট চার্চে যেত, যেখানে সে প্রার্থনা করত, আর নালে অনেক সময় সে গড়ের মাঠে যেত, যেখানে বসে সে প্রার্থনা করত। আর আজও পর্যন্ত সে বিশ্বাসে অনড় রয়েছে। অনেক জীবনের ঝাপটার মধ্যে থেকে গেছে, অনেক জীবনের সমস্যার মধ্যে থেকে গেছে, কিন্তু আজও পর্যন্ত সে যিশুতে অনড় রয়েছে, সে যিশুকে ভালোবাসে। কেন জানেন? Those are the formative years. ফরমেটিভ ইয়ার্স বলছেন, শুরুতে যখন আমরা ছেলে মেয়েদেরকে শেখাই, যদি একটা ছেলে মেয়েকে অঙ্ক ভালো করতে চাই, তাকে প্রাথমিক স্তর থেকে আমাদের শিক্ষা দিতে হবে যে তুমি কি করে প্লাস করবে, যোগ করবে, বিয়োগ করবে, গুণ করবে, এগুলো আমরা প্রাথমিক স্তর থেকে। খ্রিশ্চান লাইফ, দ্য বেসিক অফ খ্রিশ্চান লাইফ ইজ ইয়োর প্রেয়ার লাইফ। যদি প্রার্থনার জীবন না হয়, then you are heading for a disaster. প্রার্থনার জীবন আমাদের থাকতে হবে। প্রভু যিশু তিনি নিজে অতি প্রত্যুষে উঠে তিনি প্রার্থনা করতে যেতেন। লুক তার 5 অধ্যায় 16 পদে দেখুন, কিন্তু তিনি কোনো না কোনো নির্জন স্থানে, যেখানে তিনি পারতেন নির্জন স্থানে গিয়া প্রার্থনা করিতেন। কোনো না কোনো নির্জন স্থানে। Jesus will find out a place that is, isolated. Solitude. He will go into solitude. এমন একটা জায়গা তিনি বেছে নেবেন যেখানে গিয়ে যিশু কি করতেন, নির্জনে তিনি প্রার্থনা করবেন। সেই কোনো না কোনো জায়গা হতে পারে আপনার বাড়ির ছাদ, সেটা কোনো না কোনো স্থান হতে পারে আপনার পাশে কোনো পার্ক, সেটা হতে পারে যে আপনি যখন সকালবেলা উঠে অতি প্রত্যুষে আপনি হাঁটতে বেরোবেন, আপনি হাঁটতে হাঁটতে আপনি প্রার্থনা করবেন। কিন্তু প্রার্থনা অনিবার্য, প্রার্থনা আমাদেরকে করতে হবে। আর সেটা সম্ভব যখন আপনি নির্জনে করছেন, যখন সম্ভব যখন আপনি একলা করছেন। যদিও খ্রিস্টীয় পরিবেশে আমরা 2 রকম ভাবে প্রার্থনা করি। একটা হলো আমরা ব্যক্তিগত প্রার্থনা করি, একটা হলো যখন আমরা মণ্ডলীতে আসি দলগতভাবে আমরা প্রার্থনা করি। কিন্তু আমরা ঈশ্বরের সঙ্গে সময় ব্যয় করি।
We pray and spend time with God. What makes us strong in our spiritual life is when we spend time with God alone. আপনার আত্মিক জীবন, আপনার খ্রিস্টীয় জীবন পরিপক্ক হবে, শক্তিশালী হবে যখন আপনি বেশিরভাগ সময় একাকী প্রার্থনা করছেন। দলগত প্রার্থনাতে আমরা এক অপরকে তৈরি করছি, কিন্তু ব্যক্তিগত প্রার্থনাতে আমি নিজেকে তৈরি করছি। যখন আমরা মণ্ডলীতে এসে সকলে মিলে প্রার্থনা করছি, আমরা এক অপরকে গেঁথে তুলছি, এক অপরের বিশ্বাসকে গেঁথে তুলছি। কিন্তু যখন আমি নিজে নির্জনে, যখন কেউ আমায় দেখছে না, আমার ঘরের দেয়ালের পেছনে আমার দরজা বন্ধ করে দিয়ে, when I am striving in prayer, যখন আমি প্রার্থনা করছি, আমি নিজেকে গেঁথে তুলছি আমার বিশ্বাসে, প্রভু যিশুতে আমি নিজেকে গেঁথে তুলছি। Praying alone can sometimes be very lonely and boring. অনেক সময় হতে পারে যে যখন আপনি একাকী প্রার্থনা করবেন সেটা খুব বোরিং হতে পারে, সেটা অনেক সময় হতে পারে খুব একাকী একটা সমস্যা, ইটস আ লোনলি প্রবলেম। অনেকে আমরা রয়েছি, আমরা প্রার্থনা করতে পারি না, বেশিরভাগ সময় আমরা 10 মিনিট করি আর তারপরে ভাবি এবার কি বলবো আমি, প্রভু 10 মিনিট হয়ে গেছে, এবার কি বলবো তোমায়, তুমি তো সব জানো। আর একটা গল্প আপনাকে বলি, একটা লোক ছিল, পাস্টার তাকে বলতো প্রার্থনা করুন, প্রার্থনা করুন, ঈশ্বর সব জানেন। আর তার প্রার্থনা কি ছিল জানেন? প্রভু আমি জানি, তুমি জানো, আমেন। কারণ আমি জানি আমি কি পাপ করেছি আর আমার কি প্রয়োজন, এবং তুমিও জানো আমি কি পাপ করেছি আর আমার কি প্রয়োজন। সো আমি জানি, তুমি জানি, আমেন। কিন্তু আমাদের প্রার্থনা যেন সেরকম না হয়, আমি জানি, তুমি জানি, আমেন না। কারণ অনেক বিষয় রয়েছে যেগুলোর জন্য আমরা প্রার্থনা করতে পারি। আমাদের জীবনে ব্যক্তিগত অনেক সমস্যা রয়েছে, সেগুলোর জন্য প্রার্থনা করতে পারি, কিন্তু সেখানেই কিন্তু আমরা দাড়ি যেন টেনে না দিই। সেখানে আমাদের দেশের জন্য আমরা প্রার্থনা করতে পারি, বিদেশের জন্য প্রার্থনা করতে পারি, সমস্যার জন্য প্রার্থনা করতে পারি, সামাজিক সমস্যার জন্য প্রার্থনা করতে পারি, অর্থনৈতিক সমস্যার জন্য প্রার্থনা করতে পারি। প্রার্থনা আমরা খবর কাগজ দেখে আমরা করতে পারি, কত রকম ভাবে আমরা প্রার্থনা করতে পারি। যখন আমরা গীত সঙ্গীতা পড়ি, গীত সঙ্গীতের এক একটা লাইন হলো প্রার্থনার লাইন, সেগুলো পড়ে সেটার উপরে আমরা প্রার্থনা করতে পারি। বিভিন্ন রকম ভাবে আমরা প্রার্থনা করতে পারি। অনেক সময় আমরা ভাবি প্রার্থনা হলো একটা বোরিং জিনিস, কারণ আমার সামনে দেয়াল রয়েছে, উপরে ছাদ রয়েছে, আর কেউ শুনছে না, আমি একলাই অনর্গল বলে যাচ্ছি। তাই জন্য বললাম যে বলার পরে আপনি কখনো অপেক্ষা করে দেখুন যে তিনি কি বলছেন। দ্বিতীয় যখন আজকের আমরা দেখি তা হলো প্রেয়ার ইজ রেসলিং ইন প্রেয়ার। প্রার্থনা যদি এই আদি পুস্তক তার 32 অধ্যায়ের প্রেক্ষাপট থেকে আমরা দেখি, তাহলে প্রার্থনা হলো প্রেয়ার ইজ রেসলিং ইন প্রেয়ার। প্রার্থনা হলো প্রার্থনায় মল্লযুদ্ধ করা। প্রার্থনা হলো প্রার্থনায় মল্লযুদ্ধ করা। আপনি যদি দেখেন সেখানে যাকব কি করছে, যাকব সেখানে যদি আপনি 28 পদে আপনি দেখেন, সেখানে এই যে ব্যক্তি যার কথা বলা হয়েছে, যে পুরুষের কথা বলা হয়েছে, সেই পুরুষ আসলে ঈশ্বর, সেটাকে ব্যাখ্যা করা হয়েছে 28 পদে। এবং সেখানে কি হচ্ছে, যাকবের সঙ্গে সে মল্লযুদ্ধ করছে। জেকব wrestled so hard that the man cannot seems to overpower him at first. যাকব যখন তার সঙ্গে মল্লযুদ্ধ করছে, আর এই পুরুষ তাকে কিছুতেই হারাতে পারছে না, কোন রকম তাকে বাগে আনতে পারছে না, এবং তারা যুদ্ধ করেই যাচ্ছে, তারা কুস্তি করেই যাচ্ছে, তারা লড়াই করেই যাচ্ছে। এবং তারপরে আমরা দেখতে পাই যে যাকব কি করছে, যাকব তাকে জাপটে ধরেছে এবং তাকে আর ছাড়ছে না। এবং যাকব তাকে বলছে তুমি যতক্ষণ না আমায় আশীর্বাদ করবে আমি তোমাকে ছাড়বো না। অনেক সময় প্রার্থনা হলো রেসলিং উইথ প্রেয়ার। অনেক সময় আমরা কোনো বিষয় প্রার্থনা করি, একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর, তারপরে আমরা বন্ধ করে দিই। বাট দ্যাটস নট প্রেয়ার। যতক্ষণ না উত্তর আসবে, we will continue to pray and pray and pray and pray and pray and pray and pray. আপনি প্রার্থনা করতে থাকুন যতক্ষণ না আপনার উত্তর আসে। অনেক সময় আপনাকে দীর্ঘ সময় আপনাকে প্রার্থনা করতে হবে। জর্জ মুলার তার বইতে লেখে যে তিনি তার একটি বন্ধুর জন্য প্রায় 17 বছর তিনি প্রার্থনা করেছেন, আর সেই 17 বছর পরে সেই বন্ধু যিশুকে গ্রহণ করেছেন। অনেক সময় আমরা প্রার্থনাতে হাল ছেড়ে দিই, অনেক সময় আমরা প্রার্থনাতে কিছু সময় করার পরে বলি দূর,
প্রার্থনা করবো না, একই জিনিস বলি, কিন্তু প্রভু তুমি করছো তো কিছু না। আপনি জানেন সেটাও একটা প্রার্থনা, যখন আপনি জাস্ট বসে থাকেন এবং বলেন প্রভুকে, প্রভু এত প্রার্থনা করছি কিন্তু তুমি শুনছো কিন্তু না। দ্যাট ইজ অলসো আ প্রেয়ার, ইউ আর টকিং টু গড। হোয়াট ইজ প্রেয়ার? আমরা ভাই প্রার্থনা হলো পালক যেরকম প্রার্থনা করে। আসুন আমরা প্রার্থনা করি, প্রিয়তম যিশু, আমাদের মেষপালক, আপনাকে এরকম বড় বড় শব্দ ব্যবহার করতে হবে, তুমি অন্তর্যামী। হে, আমরা যেমন এক অপরের সঙ্গে কথা বলি, আপনি ঈশ্বরের সঙ্গে ঠিক একইভাবে কথা বলতে পারেন। আর আমি যখন বাইক চালাই সবচেয়ে ভালো সময় হলো আমার সেটাই, যখন আমি ঈশ্বরের সঙ্গে কথা বলি। আমি আমার একটা আর্টিকেলে লিখেছিলাম যে আমি সবচেয়ে ভালো আমার সময় কাটে ঈশ্বরের সঙ্গে যখন আমি বাইক চালাই, বিকজ আই কিপ টকিং। আমাদের স্টুডেন্টদেরও আমি বলি সেই সময় হলো সবচেয়ে ভালো যখন আমি আরাধনা লিড করি। কেউ নেই, কাকে লিড করছি? নিজেকেই লিড করছি। কারণ আমি যদি লিড করি, অনেকে বলে আপনি দুটো লাইন ভুলে যান গানের, ওখানে কেউ আমাকে বন্ধ করার নেই। আমার যে কোনো সুর, যে কোনো গান, যা ইচ্ছা সুর দিয়ে আমি গাইবো, কেউ আমাকে বাধা দিতে পারবে না, কারণ আমি চালাচ্ছি। অ্যান্ড আই উইল কিপ টকিং টু গড অ্যান্ড আই উইল সে, গড তুমি এটা করলে, প্রভু তুমি এটা কেন করলে, প্রভু এটা তুমি কেন বললে না, এটা তুমি কেন বললে। অ্যান্ড লেট মি টেল ইউ, অ্যান্ড দোজ আর সো স্পেসিফিক, দোজ আর দ্য স্পেশাল মোমেন্ট ইন মাই লাইফ। সেগুলো হলো খুব ভালো সময়, আমার মুহূর্ত, সেই মুহূর্তগুলোকে আমি চেরিশ করি, বিকজ আই হিয়ার গড স্পিকিং টু মাই হার্ট। আর অনেক সময় সেরকম প্রার্থনা আমাদের সেরকম হওয়া উচিত। এটা নয় যে আপনাকে হাঁটু গাড়তে হবে, আপনাকে এরকম পশ্চারে বসতে হবে। প্রেয়ার ইজ রেসলিং উইথ গড। বারংবার আপনি তাকে কি করেন, যখন প্রার্থনায় আপনি তাকে প্রতিজ্ঞাকে স্মরণ করিয়ে দেন। আপনি যদি দেখেন আরেকটা জায়গাতে যেখানে যাকব নিজে প্রার্থনা করছে, ওকে, এই 32 অধ্যায়ের শুরুর দিকে মনে হয়, যেখানে যাকব নিজে প্রার্থনা করছে, কারণ সে জানে কোথায় যাচ্ছে, সে নিজের বাড়ি ফিরে যাচ্ছে, যেখানে তার ভাইকে সে, দাদাকে সে ঠকিয়ে এসছে, আর তার মনের মধ্যে ভয় রয়েছে, এবং ঈশ্বরের কাছে বলছে, প্রভু আমি ফিরে যাচ্ছি, তুমি বলেছো তুমি অব্রাহাম, ইসাহাক এবং যাকবের মানে তুমি ঈশ্বর, এবং প্রভু আমি যখন ফিরে যাই আমি জানি না আমার কি দুর্দশা হবে, তুমি আমাকে সাহায্য করো। আপনি দেখবেন প্রার্থনাটা বেশ ভালো প্রার্থনা। এই কারণ যখন আমরা তা করি আমার প্রিয়তমেরা, প্রার্থনা আমরা যেন হাল না ছেড়ে দিই। কোনো বিষয় আপনি প্রার্থনা করছেন, সেই বিষয় আপনি প্রার্থনা করতে থাকুন যতক্ষণ না ঈশ্বর আপনাকে উত্তর দিচ্ছে। অনেক সময় ঈশ্বর আমাদেরকে উত্তর দেয়, আর আমি বারংবার বলি ঈশ্বর 4 রকম ভাবে আমাদেরকে উত্তর দেয়। অনেক সময় ঈশ্বর বলে না, নো, নট অ্যাট অল, দেবো না আমি এটা। আমরা অনেক জিদ করি অনেক সময়, আর ঈশ্বর বলে না, কিন্তু আমরা কি শুনতে চাই? হ্যাঁ। আর তাই জন্য নাটাকে আমরা শুনতে পাই না। কিন্তু ঈশ্বর অনেক সময় স্পেসিফিক ভাবে আমাদেরকে বলে নো। অনেক সময় বলে আহা, ওয়েট, অপেক্ষা করো, এখন নয় পরে। কিন্তু আমরা শুনতে পাই না এখন নয় পরে, আমরা শুনতে চাই এক্ষুনি, তৎক্ষণাৎ, হ্যাঁ। এই 3টে জিনিস আমরা আমাদের মাথার মধ্যে ঘোরে। আবার অনেক সময় ঈশ্বর যখন প্রার্থনাতে আমরা প্রার্থনা করি, ঈশ্বর বলে এটা হবে না এখন। এবং চতুর্থ, আমরা যখন দেখি তখন ঈশ্বর অনেক সময় বলে ওয়ান্ডারফুল প্রেয়ার, এক্ষুনি আমি তোমাকে দেবো, আজই আমি তোমার প্রার্থনার উত্তর দেবো। কিন্তু আমরা সব সময় হ্যাঁ শুনতে চাই। আর তাই জন্য অনেক সময় যখন আমরা উপবাস প্রার্থনা করি, অনেক সময় আমরা কি চেষ্টা করি জানেন, উপবাস প্রার্থনার দ্বারা ঈশ্বরের হাতকে দেখানো। আপনি দেখেছেন ওই রোম্যান্টিক সিনেমাগুলো, যেখানে একটা প্রেমিকা, মানে ছেলে এবং মেয়ে, তারা কোনো একটা লোককে বিয়ে করতে চায় বা ছেলেকে বিয়ে করতে চায়, আর বাবা বলেছে না বিয়ে করতে দেবো না। মেয়েটা কি করে, দৌড়ে যায়, গিয়ে চুলটাকে ছড়িয়ে খাটের উপরে পড়ে যায়, আর তারপরে দরজা বন্ধ করে দেয়, 3-4 দিন খায় না। আমরা অনেক সময় উপবাসে তাই করার চেষ্টা করি, তুমি আমায় দেবে না প্রভু, আমি দেখো কি করি, বাস আমি উপবাস প্রার্থনা করব। না না, আমরা তাই জন্য উপবাস প্রার্থনা করি না, ঈশ্বরের হাতকে মেখানো। আমরা উপবাস প্রার্থনা করি কেন জানেন? যাতে আমার যে মানসিক শারীরিক চাহিদা রয়েছে সেটাকে দমন করতে পারি, সেটাকে আমি কন্ট্রোলে আনতে পারি। তাই জন্য আমরা ফাস্টিং প্রেয়ার করি, কারণ যখন আপনি খান না আপনার শরীর দুর্বল হয়ে যায়। আমরা অনেকে রয়েছি 3 ঘন্টা না খেলেই আমরা দুর্বল হয়ে যাই, ফেন্ট হয়ে যাই। কিন্তু আপনাকে বলি উপবাস প্রার্থনা করবেন, বিকজ দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আমাদের খ্রিস্টীয় জীবনে উপবাস প্রার্থনা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর তাই জন্যে তো আমরা যখন দেখি যাকবের এই ঘটনার প্রেক্ষাপট থেকে প্রার্থনার বিষয়, তখন আমরা কি শিখি? যে প্রার্থনা হলো মল্লযুদ্ধ করা, যে প্রভু তুমি যতক্ষণ না উত্তর দিচ্ছ আমি তোমার প্রার্থনা করব। কিন্তু প্রভু আবার অনেক রকমভাবে প্রার্থনার উত্তর দেয়, তাই না? অনেক সময় না বলে, সেটাকেও আমাদেরকে স্বীকার করতে হবে, আমাদেরকে বাধ্য হতে হবে যে প্রভু যদি না বলে কিছুতে, তাহলে বলতে হবে যে প্রভু তোমায় ধন্যবাদ করি যে তুমি উত্তর দিয়েছো। অনেক সময় প্রভু উত্তর কবে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা তাও প্রার্থনা করে যাচ্ছি যে প্রভু তুমি এটা দাও, আর প্রভু বলছে না আমি দেবো না, বলে তো দিয়েছি, তাই না? আর তৃতীয় বিষয় যদি আপনি দেখেন, এই প্রেক্ষাপট থেকে যদি আমরা দেখি, প্রেয়ার ইজ ট্রান্সফর্ম ইনটু হিজ লাইকনেস। প্রেয়ার ইজ ট্রান্সফর্ম ইনটু হিজ লাইকনেস। প্রার্থনা হলো তার সাদৃশ্যে রূপান্তরিত হওয়া। প্রার্থনা হলো তার সাদৃশ্যে রূপান্তরিত হওয়া। What God did for Jacob, He wants to do for us today. যা ঈশ্বর যাকবের জন্য করেছিল, তিনি আমাদের জন্য আজকের করতে চায়। ঈশ্বর যাকবকে যেরকম রূপান্তর করেছিল, যেরকম হি ট্রান্সফর্মড হিম, গড ওয়ান্টস টু ট্রান্সফর্ম হিম। আপনি দেখুন, যখন আপনি যাকবের জীবনী পড়বেন, প্রথম ধাপে, তার জীবনের প্রথম ধাপে আমরা দেখতে পাই তাকে কিভাবে আপনি তাকে ব্যাখ্যা করবেন। একজন ঠক, একজন জোচ্চোর, একজন মিথ্যাবাদী। কিন্তু যখন সে ঈশ্বরের সঙ্গে একটা নতুন সম্পর্কের মধ্যে আসছে, সে একটা নতুন ব্যক্তি হচ্ছে এবং ঈশ্বর তাকে একটা নতুন নাম দিচ্ছে। আর তার নাম যাকব থেকে পরিবর্তন করে ইসরায়েল নাম দিচ্ছে, যার নামের অর্থ হলো ফাইটস উইথ গড, যে ঈশ্বরের সঙ্গে মল্লযুদ্ধ করে। অ্যান্ড হিজ নেম বিকাম দ্য কান্ট্রি ইসরায়েল, তাই না? ইসরায়েল তাকে বলছে। ঈশ্বর তাকে ঠক, মিথ্যাবাদী থেকে রূপান্তরিত করছে কিসে? না একজন ধার্মিক ব্যক্তিতে, একজন ব্যক্তি যে ঈশ্বরকে ভালোবাসে। আর প্রার্থনা হলো সেই, আমার প্রিয়তমেরা, যে আমাদেরকে ঈশ্বর পরিবর্তন করে। যখন আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনার সময়গুলিতে ঈশ্বর আমাদেরকে পরিবর্তন করে। যখন আপনি প্রার্থনা করেন, অনেক কিছু আপনি হারান আপনার জীবন থেকে। আপনি কি হারান যখন আপনি প্রার্থনা করেন? আপনার রাগ, আপনার ঈর্ষা, আপনার জ্বলন, আপনার যে নেগেটিভিটি রয়েছে, সেগুলো আপনি হারান প্রার্থনাতে। আর যখন আপনি প্রার্থনা করছেন, আপনি কি করছেন? আপনার মধ্যে আপনি বিশ্বাসকে বৃদ্ধি পাচ্ছেন, আপনার জীবনে পবিত্রতা ঢুকছে, আপনার জীবনে ভালো জিনিসগুলো ঘটছে। কেন? কারণ আপনি ঈশ্বরের সঙ্গে আপনি সময় ব্যয় করছেন। আর আমার প্রিয়তমরা, আপনাদের বলি, প্রার্থনা হলো সেই বিষয় যেটা আমাদেরকে চেঞ্জ করে। আপনি যখনই হাঁটু গাড়বেন, যখনই আপনি ঈশ্বরের কাছে মাথা নত করবেন, আপনি যখনই তার সঙ্গে কথা বলবেন, ঈশ্বর আপনাকে পাল্টাবে, ঈশ্বর আপনাকে পরিবর্তন করবে। আর আজ খ্রিস্ট বিশ্বাসী, আমাদের একটি লক্ষ্য আমাদের জীবনে, একটি আকাঙ্ক্ষা আমাদের জীবনে, যে প্রভু তুমি আমাকে স্পর্শ করো, প্রভু তুমি আমাকে পরিবর্তন করো, প্রভু তুমি আমাকে পাল্টে দাও। তাই জন্য আমরা গানটা গাই না, ছুঁয়ে নাও, আমাকে পাল্টে দাও। কেন? কারণ সেটাই হলো একজন খ্রিস্ট বিশ্বাসীর মূল লক্ষ্য। আমি সব সময় বলি যে আপনি আরোগ্যতা চান, চার্চে আসবেন না, আপনি হসপিটালে যান, গুণিন বাবাদের কাছে যান, তারাও আরোগ্যতা দিতে পারে কিনা? অনেকে রয়েছে, আপনি তাদের জিজ্ঞেস করুন, তারা বলবে আমি গুণিন বাবার কাছে গেছিলাম, আমি সুস্থ হয়েছি, আমি এই মন্দিরে গেছিলাম, আমি সুস্থ হয়েছি। কিন্তু তাদের জীবন পরিবর্তন হয়নি। জীবন পরিবর্তন শুধু একজন করতে পারে, যিশু। যিশু ছাড়া কেউ জীবন পরিবর্তন করতে পারে না। সুস্থতা আপনাকে অনেকের নিয়ে আসবে আপনার জীবনে। ডাক্তার সুস্থ করে, তাহলে যান গিয়ে আরাধনা করুন ডাক্তারের। মন্দির আছে, মসজিদ আছে, বিভিন্ন জায়গায় আপনি যেতে পারেন, কিন্তু তারা যেরকম রয়েছে সেরকমই রয়েছে। তো সেখানে আপনি শুনবেন না একজন দাঁড়িয়ে বলবে এক সময় আমি মদ্যপান করতাম, কিন্তু বাবাজি আমার জীবন পাল্টে দিয়েছে। আমি আগে বেশ্যা ছিলাম, কিন্তু গুরুজি আমায় পাল্টে দিয়েছে। কিন্তু একমাত্র যখন আমরা দাঁড়াই, তখন আমরা বলি এক সময় আমি আমরা নোংরা জগতের মধ্যে ছিলাম, কিন্তু যিশু আমায় পরিবর্তন করেছে।
যিশু আমার জীবনকে পাল্টে দিয়েছে, যিশু আমার পরিবারকে পাল্টে দিয়েছে। আর তাই জন্যে আমরা জোর দিই না শারীরিক আরোগ্যতাতে, আমরা হৃদয়ের আরোগ্যতাতে বেশি জোর দিই। কারণ মরতে আমাদের সবাইকেই হবে একদিন, কিন্তু যেন এমন পরিবর্তিত জীবন যাপন করে মরি যেখানে আমি স্বর্গমুখী হই, যেখানে আমি যিশুকে আমি দেখতে পাই। আমেন। কারণ যিশু আমাদের পরিবর্তন করতে পারে। ঈশ্বর যাকবকে পরিবর্তন করতে পেরেছিল, তাকে ঠক মিথ্যুক থেকে এটি নতুন নাম দিয়েছে। আমরা দেখতে পাই সাধু পৌলের জীবনে তিনি কত না অত্যাচার করেছিলেন খ্রিস্ট বিশ্বাসীদের উপরে, কিন্তু পরবর্তীকালে দামাস্কাসের সেই রাস্তাতে যখন তিনি একবার উপলব্ধি করে যিশুকে, তার জীবন পাল্টে যায়। তিনি আর খ্রিস্ট বিশ্বাসীদের তারক মানে পারসিকিউটর হিসাবে, তাড়নাকারী হিসাবে আর তাকে চেনা যায় না। তাকে আজকের আমরা কি বলি? সাধু পৌল। কিন্তু সে কি সাধু ছিল? না। আপনি পেরিতদের কার্যবলিতে আপনি যদি পড়েন তাহলে আপনি দেখবেন যে সাধু পৌল তিনি তাড়নাকারী ছিলেন, তিনি খ্রিস্ট বিশ্বাসী। আপনি যদি বলতেন তিনি মারধর করতো তাদেরকে, কিন্তু পরবর্তীকালে দামাস্কাসের রাস্তাতে তিনি যখন যিশুর সঙ্গে তার সাক্ষাৎ হয়, তার জীবন পাল্টে যায়। আজকের আমরা তাড়নাকারী সাধু পৌল বলি না, আজকের আমরা সাধু পৌল বলি। কেন? বিকজ যিশু আমাদের জীবন পরিবর্তন করতে পারে। আর আপনাকে বলি, সবচেয়ে বড় অলৌকিক কাজ এই পৃথিবীতে ক্যান্সারের সুস্থতা নয়, টিবির সুস্থতা নয়, হৃদরোগের সুস্থতা নয়। সবচেয়ে বড় অলৌকিক কাজ হলো যখন একটা জীবন পাল্টে যায়, সেটা হলো সবচেয়ে বড় অলৌকিক কাজ। অনেক সময় আমরা দৌড়াই, ওই মণ্ডলীতে ঈশ্বর কাজ করছে, কোনো অলৌকিক কাজ হচ্ছে। আর এই অলৌকিক কাজ সবচেয়ে বড় হলো যে আপনি ওখানে যেতে পারেন, যে ওখানে ক্যান্সার সুস্থ হচ্ছে, ওখানে আপনার টিবি সুস্থ হচ্ছে, ওখানে হৃদরোগ সুস্থ হচ্ছে, কিন্তু আপনি কি সুস্থ হয়েছেন? শারীরিকভাবে আপনি সুস্থ হয়েছেন, কিন্তু মানসিক এবং আত্মায় আপনি এখনো অসুস্থ রয়েছেন। আমাদের আত্মার সুস্থতা প্রয়োজন। তাই জন্য যখন নিকোদিম আসছে যিশুর কাছে এবং যিশুকে বলছে যে আমি কি করে আরেকবার নতুন জন্ম পেতে পারবো, আমি কিভাবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো, যিশু বলছে তুমি তোমার নতুন জন্ম হওয়ার প্রয়োজন রয়েছে। নিকোদিম বলছে আমি এত বড়, আমি আবার মায়ের গর্ভে কি করে ঢুকবো? আর যিশু তাকে কি বলছে? যে তোমার আত্মায় যেন তোমার জন্ম হয়, তাই না? আর সেটা কি করে সম্ভব? যখন আমরা তাকে বলবো যে প্রভু তুমি আমার হৃদয়ের মধ্যে কাজ করো, প্রভু তুমি আমার জীবনের মধ্যে কাজ করো, প্রভু আমি আমার শারীরিক অসুস্থতা শুধু তোমার থেকে আমি চাই না যে তুমি আরোগ্যতা দাও, কিন্তু আমি চাই তুমি আমার মনকে তুমি সুস্থ করো, আমার আত্মাকে প্রভু তুমি সুস্থ করো, প্রভু আমার জীবনকে তুমি সুস্থ করো, প্রভু আমাকে তুমি পরিত্রাণ দাও। আসুন আজকের প্রার্থনা করি যিশুর কাছে যে প্রভু আমি তোমার মতন হতে চাই, যিশু আমি তোমার মতন